আজকে আমরা জানব মিড ডে মিলে ব্যবহার হওয়া মোবাইল অ্যাপটি সম্পর্কে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিলের দায়িত্বে যারা রয়েছেন তাদের সকলকেই এই অ্যাপটির ব্যবহার সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি। এ সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রকল্পে মিড ডে মিল খাওয়ানো হয় সেই প্রকল্পের নামটি হলো পিএম পোষণ, অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এখন আর সময় নষ্ট না করে আমরা দেখে নেব কিভাবে এই মোবাইল অ্যাপ মোবাইলে ইনস্টল করব, কিভাবে রিপোর্ট পাঠাবো এবং কিভাবে এই পাঠানো রিপোর্ট দেখব। এই মোবাইল অ্যাপটির নাম WBMDMS অ্যাপ। আমরা এখন চলে এসেছি মোবাইলের হোম স্ক্রিনে। এরপর আমাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন হয়ে গেছে। এবার নিচে থাকা সার্চ আইকনটির উপর টাচ করতে হবে। এরপর WBMDMS অ্যাপ টাইপ করে সার্চ করতে হবে। এরপর আপনারা দেখবেন পিএম পোষণ এর লোগো দিয়ে WBMDMS নামে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের একটি অ্যাপ চলে এসেছে। এবার ইনস্টল লেখা আইকনটির উপর টাচ করে অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাপটি ইনস্টল হচ্ছে। অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে, এবার সিকিউরিটি চেকিং হচ্ছে। চেকিং শেষ, এবার নিচে থাকা ওপেন আইকনটির উপর টাচ করে অ্যাপটিকে ওপেন করে নেব। অ্যারো দেওয়া আইকনটির উপর টাচ করতে হবে। এবার অ্যাপটিতে লগ ইন করার জন্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার টাইপ করে ডান দিকে থাকা অ্যারো আইকনটির উপর টাচ করতে হবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু এবার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি চলে গেছে। এবার এখানে ওটিপি বসিয়ে দিয়ে আবার ডান দিকের অ্যারো আইকনটির উপর টাচ করে দিতে হবে। এবার দেখুন আমরা কিন্তু অ্যাপে লগ ইন করে ফেলেছি এবং অ্যাপের হোম পেজে চলে এসেছি। এবার সবার প্রথমেই দেখে নেবেন উপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিক আছে কি না। আমরা কিন্তু কিছু সিকিউরিটির কারণে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নামটিকে হাইড করে রেখেছি। যদি ঠিক না থাকে তাহলে আপনাকে অতি শীঘ্র আপনার পিআইএ অফিস অর্থাৎ বিডিও অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিসের সাথে যোগাযোগ করতে হবে। এখানে একটু জানিয়ে রাখি যে আপনারা সকলেই জানেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রত্যেক কাজের দিন বিকেল 4টের মধ্যে তাদের রিপোর্ট পাঠানো কিন্তু বাধ্যতামূলক। কিভাবে এই রিপোর্ট পাঠাবো এখন এটা দেখে নেব। এবার প্রতিদিনের রিপোর্ট পাঠানোর জন্য উপরের কভারেজ আইকনটির উপর টাচ করতে হবে। এখানে আমরা যেহেতু একটি হাই স্কুলের অ্যাপ খুলে রেখেছি তাই এখানে ক্লাস 5 এবং 6 to 8 শো করছে। এখানে দেখুন ক্লাস ওয়াইজ ম্যাক্সিমাম লিমিট শো করছে। এই লিমিটের বেশি কিন্তু আমরা কোনোভাবেই রিপোর্ট দিতে পারবো না।
এই লিমিট যদি আপনাদের ভুল থাকে তাহলে কিভাবে এই লিমিট আপনারা ঠিক করবেন সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখানে ক্লাস 5 এর ম্যাক্সিমাম লিমিট দেখাচ্ছে 57 এবং ক্লাস 6 টু 8 এর ম্যাক্সিমাম লিমিট দেখাচ্ছে 475। এখন আমরা এখানে কভারেজ অর্থাৎ মিলটিকারের সংখ্যা অ্যাড করব। আজকে ক্লাস 5 এ আছে 41 এবং ক্লাস 6 টু 8 এ আছে 276। কভারেজ এর সংখ্যা অ্যাড করার সাথে সাথেই কিন্তু আমরা উপরে কভারেজ সাকসেসফুলি অ্যাড হয়ে যাওয়ার একটি অ্যালার্ট মেসেজ দেখতে পাবো। এই অ্যালার্ট মেসেজটি চলে আসার অর্থ আজকের কভারেজ সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। কোনো সময় টেকনিক্যাল কিছু সমস্যার জন্য এই মেসেজটি আসে না। এক্ষেত্রে আপনারা দুভাবে দেখতে পারেন যে আপনাদের কভারেজ রিপোর্টটি অ্যাড হলো কিনা। এটা দেখার জন্য বাঁদিকের উপরে লেস দেন আইকনটির উপর টাচ করব। এবার আবার কভারেজ এন্ট্রি আইকনটির উপর টাচ করলে দেখাবে যে ইনফরমেশন অলরেডি আপডেট হয়ে গেছে এবং এখানে কিন্তু যে মোবাইল থেকে ইনফরমেশন আপডেট করা হয়েছে সেই মোবাইল নাম্বারটিও শো করবে। কভারেজ ইনফরমেশন আরেকভাবে দেখা যায়, সেটি হলো প্রথমে আপনাদেরকে সবার নিচে মান্থলি রিপোর্ট যে আইকনটি আছে সেটার উপর টাচ করতে হবে। এরপর যদি আপনাদেরকে আজকের রিপোর্ট দেখতে হয় তাহলে আপনাদেরকে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার এবং কারেন্ট মান্থ সিলেক্ট করে সাবমিট আইকনের উপর টাচ করতে হবে। এবার পুরো মাসের রিপোর্টটি কিন্তু এখানে চলে আসবে এবং সবার শেষে নিচে গিয়ে আমরা আজকের কারেন্ট রিপোর্টটি দেখতে পাবো যে আপডেট হয়েছে কি না। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া রিপোর্টটি কিন্তু আপডেট হয়ে গেছে। রিপোর্ট চেক করার পর দেখা গেল কোনো কারণে রিপোর্ট দিতে ভুল হয়ে গেছে। এই রিপোর্ট আমরা কিভাবে ঠিক করতে পারবো সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই মান্থলি রিপোর্ট অপশনটি থেকে আমরা যে কোনো ফিনান্সিয়াল ইয়ারের যে কোনো মাসের যে কোনো দিনের রিপোর্ট খুব সহজেই দেখে নিতে পারবো। এই অ্যাপটি কিন্তু সকাল 11টা থেকে বিকেল 1টা পর্যন্ত ভীষণ স্পিডি কাজ করে। তাই এই সময়ের মধ্যে যদি আপনারা আপনাদের কভারেজ রিপোর্ট আপডেট করে দিতে পারেন তাহলে অ্যাপ রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না বললেই চলে। আমরা প্রতিদিনের এই কভারেজ রিপোর্ট আরেকভাবেও পাঠাতে পারি, সেটি হলো এসএমএস সিনট্যাক্সের মাধ্যমে টেক্সট মেসেজ করে। এটি নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।